শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো শাড়ি টাড়ি পরে যাচ্ছি হচ্ছে বাসের খোঁজে। তো বাঁধি নেই, ও আমাদের ঘরে হ্যাঁ লাগাই দিছিল। তো ও আর আমি যাচ্ছি হচ্ছে বাস দেখতে। বাসের খোঁজ পেয়েছি 2 জায়গার থেকে। এখন যে জায়গার থেকে দামে কম পাবো সেখান থেকে নেব। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আজকে ওয়েদার বেশি একটা ভালো না, মানে যখন তখন বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। দেখো না, এক ফোঁটা কোনো রোদ নেই, কিচ্ছু নেই, আর আকাশটা কীরকম অন্ধকার করে আছে। তো এটা একটা দাদুর বাড়ি, আর দাদুর বাড়ি তো বিশাল বড়। আর এই পিছনেই আর কি এত এত বাঁশ। দেখো এদিকে পুরো জঙ্গল, মানে দেখলেই ভয় লাগে। উনি অ্যামাজন ফরেস্টে চলে আসলাম আমরা। পুরাটাই দাদুর মনে হয় নাকি, হইতে পারে। তো ওগুলো হচ্ছে সব বড় বাঁশ। আর বড় বাঁশ না, নামাকলা বাঁশ এখানে, মানে এখানে বাঁশের নাম আর কি বড় বাঁশ। জানি না এটা সব জায়গায় একই নাকি নাম। এগুলো দিয়েই আর কি ওই মানে বড় বড় কাজ করা হয় আর কি, মাটির মধ্যে ই করা। দাদু চলে যাচ্ছে, খাওয়া বাদ দিয়ে দাদু চলে আসলো। আমরা খাবো না, তুমি খাও, আমি বেড়া দিচ্ছি। তো বাস দেখে নিলাম, আর এখান থেকে কাটিয়ে তারপরে ওই জমিতে নিতে হবে। তো এটা অবশ্য মানে যার বাস সেই আর কি দেয়, ব্যবস্থা করে। তো এবার দেখা যাক কি হয়। তো পছন্দ তো হলোই বাস, তো এবার দেখার সে আমার তো কথা বলতে হবে না, কথা না বললে বুঝতেও পারবো না। তো ওই জন্য নিজেও দেখে নিলাম যে বাসটা কতটা লম্বা আর কি। আমরাও তো বুঝিও না বাসের, যদিও। এটা একটা দিদা, আর এই যে একটা পুচকুটা, ওটার সাথে দিদা। তোমার কি হয়? ঠাম্মি হয়? আমার দিদা হয়। ওর সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, পুচকুটার সাথে ভাই হয়। তো এই যে দেখো কাকুকে নিয়ে এসছে গিয়ে কল্লোল বাড়ি থেকে বাইকে করে। আর এখন এই যে কাকু কাটবে, আর এই বাড়ির আরেকজন আছে কাকু। তো ওই দুজনে মিলে আর কি বাঁশ কাটার ব্যবস্থা হবে। তো ওই জন্য দেখা যাক। এখন এই যে নিচেও আছে কতগুলো, আর ওই যে ওখানে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ আছে। এখন দেখা যাক কোনটা কি হয়। ছোট ছোট দাদু, চিকন চিকন, বড় এগুলা বড় তো কত একেবারে এখানে বাঁশ। হ্যাঁ এগুলা বাস তো চিকন চিকন হয়ে গেল বেশি। এগুলা বাস তো চিকন হয়ে যায় বেশি। না হবে রে, পুরাট হয়েছে না? তাহলে পুরাট হইলেই হয়, মুটা দিয়ে কি করো নাকি? ফালা করিয়ে হবে না তো, তাহলে গোটায় গোটা কাটা লাগবে। গোটালে বলে দিবে বাস কবার নাকি? কাকু কয় গোটালে দিবে। গোটালে 2-3 ফুট পর পর সুতি গাড়িয়ে টিনের বেড়া দিয়ে মাটি কাটবো। টিন দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে যাবে। তাহলে ইয়া ভাঙা পুড়ে হালকা দামে নিয়ে। টিন তো আমাদের বাড়িতেও আছে, কিছু আছে। হ্যাঁ হয়ে যাবে। এই একদম এই ভাত। তো এখানে হিসাব চলছে, মানে বাঁশ কত দূরে দূরে মানে চেগারটা যে বানবে বেড়ার মতো করে দিবে আর কি বাঁশ দিয়ে, তারপরে তো মাটি কাটতে লাগবে। তো ওই কারণে কতটুক পরে পরে বাঁশটা দিবে, গোটালে দিবে, মানে এরকম এই গোটা বাঁশ কুপে দিবে নাকি বাঁশটা মাঝখানে ফালা করে দিবে, ওইটাই আর কি আলাপ হচ্ছে। আরে জোলা সবা এখান থেকে দেখেন। খুব মজা যাও ওই যাচ্ছি সেই
আসছে হ্যাঁ যাবেন দাদু পুঁটি টানবো সোজা যাও গতকালকে আমি ভিডিও এডিট করিনি, এত পরিমাণে ঘুম পেয়েছিল আমার। তো এখানেই আমি বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। তো দেখতে দেখতে 3টা বাঁশ কাটা হয়েছে। এটা নিয়ে যেটা এখন নিচে কাটলো, এটা নিয়ে 4টা হবে। যেটা এখন কাটলো এটা নিয়ে 4টা না। তো বাঁশ তো লাগবে অনেকগুলো, মানে 15 থেকে 20টা বাঁশ বা এর চেয়েও বেশি লাগতে পারে। তো কললো করছে, মানে সবাই মিলে করছে, ওরা 3 জনে মিলেই। আর আমি এখানে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। জলের ব্যবস্থা সবার জন্য, জলের ব্যবস্থা সবার জন্য ফ্রিতে করছি আমি। এইগুলো দেখি শুনি জানি শুনি যে এত ভয়, এত মানে দেখি শুনিয়ার পরে যে কে বিয়ে করে এই জ্বালাখানে মুই খুঁজি পাই না। এই যে কত কষ্ট কামাই করি খোয়ান। ফুচকা খেয়ে এখন যাচ্ছি বাড়ি। মানে আমি ওখানে ফুচকা খাচ্ছিলাম আর এদিকে কাকুকেও আনতে গেছিলো। মানে আমি চলে এসে বাজারেই, আর তারপরে কাকুকে নিয়ে এখনও গেল, আর আমি হেঁটে যাচ্ছি ফুচকা খেয়ে। তো চলো, অনেকদিন পরে খেলাম। আর এখন এই যে ফুচকা প্রায়ই খাওয়া হবে, গরমের দিনে তো বেশি খাওয়া হবে। তো গতকালকে যেহেতু আমি ভিডিওটা এডিট করিনি, আর ওখানে অনেক কিছু কাজ ছিল আজকে, অনেক কিছু। তো সব কিছু আর ক্যামেরাবন্দি হলো না, কারণ আমার এই আইফোনে একদম চার্জ ছিল না, আর ওই মোবাইলেও চার্জ ছিল না। মানে আমি তো রাত্রেবেলা মোবাইল চার্জ দিয়ে ঘুমাই না, কারণ রাত্রেবেলা মোবাইল চার্জ দিয়ে ঘুমালে অনেক সময় অনেক বিপদ ঘটে, সেই ভয়ে আমি রাত্রে মোবাইল চার্জ দিয়ে ঘুমাই না। এবার আজকে যখনই আমি একটু মানে সকাল থেকে যতটুকু ভিডিও করেছি, করতে করতে তারপরে দেখি, ওখানে গিয়ে দেখি যে 35% না 30% চার্জ। তার মধ্যে একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল, যেটা পরে মানে অ্যাপ্রুভ হয়নি, তারপরে আবার একটু এডিট করে দিতে হয়েছিল। তো ওটা অ্যাপ্রুভ হয়েছে, এখন হয়েছে। কিন্তু তখন তো ওটা করতে গিয়েই ওখানে গেছি, ওখানে তো আর আইফোনের চার্জারও নিয়ে যাইনি, আর চার্জও নেই। তো এই করতে করতে তারপরে অনেক কিছু আর ভিডিও করা হলো না। তো অনেকটা কাজ আজকে এগোলো। তার মধ্যে কালকে হচ্ছে বান্নি স্নান, মানে পনাতীর্থ আর কি, পনাতীর্থ বান্নি মেলা, সরি বান্নি স্নান না, পনাতীর্থ স্নান আর বান্নির মেলা বলে। তো এটা হচ্ছে কালকে, তারপরে আবার পূর্ণিমা অমাবস্যা কি একটা আছে, তারপরে আবার আজকে হচ্ছে শুক্রবার, পরে আবার রবিবার পরে শনিবার, আবার শনিবারেও কাটা যায় না। তো বাঁশ কাটার অনেক নিয়ম। তো আজকে যদি আমরা মানে তড়িঘড়ি না করতাম, তাহলে আজকে আর বাঁশ কাটা হতো না। আর সামনেই তো বৃষ্টির দিন, দেখো এখনই তো মাঝে মাঝে 2-3 দিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে ওখানে আমরা মাটি ফেলতে পারবো না, মাটি পাওয়াই যাবে না। তো খালি জমিটা ফেলে রাখতে চাইছি না, ওই কারণে গাছ টাছ কিছু যদি লাগানো যায়। আরো গাছ লাগাতে গেলে তো প্রথমে তো গাছ লাগানো যাবে না, ওখানে বাঁশ দিয়ে ইয়ে করতে হবে, তারপরে মাটি ফেলতে হবে, অনেক কাজ। তো যাই হোক, তো সমস্ত কিছুই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করে এগোচ্ছি। তবে যেটা মেইন কাজ, যেটা না হলে হতো না, মানে বাঁশের কাজটা, ওটা হয়ে গেছে, এখন চিন্তা মুক্ত লাগছে। তো বাড়ি এসে তারপর মোবাইলটা চার্জে দিলাম, চার্জে দিয়ে ও ভাত খেলো, ও ভাত টাত খেয়ে স্নান টান করে ভাত খেলো, ভাত টাত খেয়ে গেল দোকান। আর এই পাশে আমি ভিডিওটা এডিট করে তারপরে গেছি স্নান করতে। তো স্নান টান করে আসলাম। তো মা আর আমি এখন ভাত খাবো, আর কাকুরও খাওয়া হয়ে গেছে, কাকু খেয়ে দিয়ে গেল। আর মাকে বলছিলাম খেতে, মা মানে খায়নি, বলছে আমার সাথে খাবে। তো যাই হোক, এই তো আমিও মানে দুপুরের খাওয়াটা এরকম একটা হয়, সকালেরটা তাও মাও মাঝে মাঝে একাই খায়, আর আমিও একাই খাই দরকার লাগলে, আর কল্লোলও একাই খায়। কিন্তু দুপুরের খাওয়াটা মোটামুটি সবার একসঙ্গে খাওয়া হয়।
তো আজকে কি রান্না হলো চলো তোমাদেরকে দেখাই। আর মা আর আমি এখন খাবো আর কি। খুবই ক্লান্ত লাগছে সারাটা দিন, আর তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে তারপরে আপলোড দিলাম, আর পাবলিশ করতে করতে অনেকটাই টাইম হয়ে গেল। এখন 4:30টার সময় দিয়েছি, এখন ওই যে 4:30টার উপরে বাজে। তো চলো কি রান্না করেছে একবার দেখি। তো এই যে দেখো এখানে হচ্ছে বেগুন ভাজা আর শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে মা, এই আর কি। আর এটা হচ্ছে মার জন্য, এটা কিছুই নেই, এটা ধোয়া লাগবে। তো এই যে মার ভাত আর এই যে আমার ভাত। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই এখন। বেশি একটা বাজে না, এখন ওই 4:10 বা 15 মতো। ভাবলাম এখানে দিয়ে এখানে আরেকটু খাক, কিন্তু ও আর খাবে না, ওর পেট ভরে গেছে, এখন ঘরে চলে যাবে। কই গেছিস তুই? খেলের যা, মিকি ওর সাথে এমন করো না। কলার ছোলাগুলো মুখে নিয়ে তো চাটা খেয়ে নিয়ে এখন ভাবছি হচ্ছে লতা বাজবো, আর এদিকে মা হচ্ছে টিভি দেখছে। তো লতা বাজবো এই কারণেই, কারণ রাতে বানাবো হচ্ছে লতা শুটকি। মানে দুপুরবেলা যেটা রান্না হলো সেটা শুধু দুপুরের জন্যই, মানে দুপুরে খাওয়া দাওয়া করে ওগুলো আর কি শেষ হয়ে গেছে। তো রাতের জন্য একটা কিছু তো রান্না করতেই হবে। তো আমি ভেবে রেখেছিলাম যে লতাটা বানাবো শুটকি দিয়ে। শুটকি তো এর আগেই ও নিয়ে এসেছিলো বাজার থেকে, তো শুটকি আনার আর কোনো ইয়ে নেই। যে শুটকি কই যেন, এই যে দেখো। আর এগুলো অনেকে জিজ্ঞেস করো যে এই শুটকিটা কি শুটকি, এটা হচ্ছে শ্বেতকই। মানে এখানে এই শুটকিটাই বেশি পাওয়া যায় হয়তো। আর দিনাটা থেকে হাতটা ধুলাম, দিনাটা থেকে অনেক ধরনের শুটকি আমি দেখে আনতে পারি দিনাটা গেলে। তো ওকে বলেছিলাম যে শুটকি নিয়ে যাই, এর আগে দিনাটা কবে গেছিলাম, তারপরে আর আনা হলো না, বললো কি বাজার থেকে নিবো এখন। তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এগুলো নিয়ে এখন ওই ঘরে চলে যাবো। লতাটা বেছে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো, তাতে করে রান্না করে নিই। আর লতা এতটুকু এনেছে। এই যে দেখো লতা আর আলু কেটে নিলাম, এই এতটুকু হয়েছে লতা, আর তার সাথে কয়েকটা আলু দিব যেন বাড়ে। আর তার সাথে বেশি সবচেয়ে ভালো লাগতো কাঁঠালের দানা, কাঁঠালের বীজ, কিন্তু কাঁঠালের বীজ এখন আর কোথায় পাবো, তো সে কারণে আলু। আর এখানে রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা। তো চলো রান্না বসিয়ে দিব এখন। আর এতগুলো হয়েছে আবর্জনা, এগুলো সব যাবে হচ্ছে আমার ডাস্টবিনে, যেখানে রাত হয়েছে এখন আজকে ফেলাবো না, কালকে আর কি ফেলাবো, রাতে ফেলতে হয় না। তো দেখো এখানে বসিয়েছি হচ্ছে লতাটা, হাফ সিদ্ধ করে জলটা ফেলে দিব, মানে একটু ভাপাতে তো হবেই, নাহলে যদি গলায় ধরে ওই কারণে। আর এই যে এদিকে শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিব, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। তো আলুগুলো এটার মধ্যে থাক, কারণ এটার মধ্যে আর কি ওই লতাটা, মানে লতা জল সহ এখানে দিব ঢেলে। সবসময় তো তোমরা দেখো যে দুপুরের রান্না বান্না শেয়ার করি তোমাদের সাথে, তো আজকে একদম পুরো রাতে রান্না বান্না শেয়ারটা হয়ে যাচ্ছে। আজকে মাছের ঝোলটা দারুণ হয়েছিল, মা রান্না করেছিল লাউ শাক দিয়ে, মানে লাউয়ের ডাটা, শাক পাতায়, মানে লাউয়ের পাতাটা, ডাটা, লাউয়ের সমস্ত কিছু দিয়ে মাছের ঝোল। মানে ঝোলটা পাতলা হলেও এত টেস্ট হয়েছিল খেতে,
কি বলি আর। কে রে এখানে? বাটুলটা, বাটুল আর মিকি, বাটুল আর মিকি এরকম করে খেলে। এতক্ষণ মার সঙ্গে ওই ঘরে শুয়েছিল, এখন এই ঘরে এসে বাটুলকে একটু খোঁচা দিয়ে উঠালো। বাটুল শুয়েছিল, একে খোঁচা দিয়ে উঠালো। কি না, তোমার নামে কোনো নিন্দা করতেছি না, আমি কোনো নিন্দা করতেছি না। তুমি তো দুষ্টু, তো আমি তো, আমরা সবাই জানি তো তুমি তো দুষ্টু, দুষ্টু পচা সবাই আমরা জানি। বাটুল কই? বাটুল, বাটুলটাকে একটু আদর করি। মার বিছানার ঝাড়ু দেখো এই পাশে এসে পড়ে যাচ্ছে। এটা বাটুল, আয় আয়, এটা বাটুল আমার, এটা বাটুল, এটা সন্তু বাটুল, এটা ঘন্ট কট। মিকি গেছে গা, মিকি ওই ঘরে চলে গেছে। কই গেল মিকি? মিকি কই গেল? মিকি কি বাটুল আদর করতেছে জন্যে ওই চলে আসছে। কে এখানে? কে? সাগর? বাবা ভয় পেয়ে গেছি আমি। তুই কি করিস? মোবাইল, ওয়াইফাই তোদের বাড়িতে পায় না? না, এই জন্য এখানে দাঁড়ায়। আমাদের বাড়ির ওয়াইফাই সাগর, দিদি সবাই ইউজ করে। তো ওয়াইফাই ওদের বাড়িতে যায়, কিন্তু মানে আমাদের বাড়িতে যতটা ক্লিয়ার পাবে ওদের বাড়িতে তো আর অতটা ক্লিয়ার পাবে না। সাগর বলে মামি আমি 3 মাস যাবত রিচার্জই করি না, ওয়াইফাই দিয়েই চলে। তো যাই হোক, এদিকে শুটকি মার জন্য নামিয়ে নিয়েছি। এই যে দেখো শুটকি বলে লতা, লতার আলু, লতা না সরি, আমি এই যে লতা লতাটা বলি, তোমরা বলো যে এটা কচুর লতি, মানে ওই যে ছোট থেকে লতা লতা বলে বলে অভ্যাস হয়ে গেছে, এই আর কি ব্যাপার। তো যাই হোক, কচুর লতি যে মার জন্য নামিয়ে নিয়েছি। আর বাকিটা এখানে এই যে অল্প একটু জল দিয়েছি, নাহলে না মাখা মাখা হবে না, কারণ শুটকিটার একটা সিদ্ধ হওয়ার ব্যাপার স্যাপার আছে। তো ওই কারণে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মুখে কি দুষ্টুটার মুখে কি? সন্তু বাচ্চা, সন্তু। রান্না করতে করতে বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, এগুলো হচ্ছে আমার স্বভাব। তো এই কারণে এখানে কাজ করতে করতে দেখলাম যে মার ঘরটা একটু অগোছানো হয়ে আছে। মার শাড়ি, তারপরে পেটিকোট, এগুলো এরকম করে বিছানায় রেখে দিয়েছিল। তো ওগুলো ভাঁজ করে রেখে দিলাম ড্রয়ারে। আর একটা জর্দার কৌটা দেখলাম খালি, তো ওটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম। আর এই পাশে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর তার সাথে ঘুটুনের সাথে একটু কথা বলছিলাম, মানে ঘরে কার সঙ্গে আর কথা বলবো, এই তো ঘুটুন, তারপরে বাটুল, এদের সাথেই আমার মানে কথা বলে বলে দিনটা আর কি কাটাই। আর মার সাথে তো কথা বলি, কিন্তু মা তো আর পাল্টে কোনো উত্তর দিতে পারে না, সেই কারণে কথা বলেও মানে এই তো ফিলিংসটা আর কি পাবো ওনার। তবে সংকেতে যে কথাগুলো বলে সেগুলো বুঝতে পারি, কিন্তু মনে হয় যেন আমি একাই কথা বলছি, এরকম আর কি একটা ফিলিংস চলে আসে। তো রান্না করে গরম কড়াইটা একদম ধুয়ে মেজে নিচ্ছি, কারণ তাহলে পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আর কিছুক্ষণ রেখে দিলে পরে পরিষ্কারটা এটা আর হয় না। আর এই পাশে ভাতও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে একেবারে সব কিছু গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। ঝটপট করে রান্নার কাজটা তো শেষ হলো। তো দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে বাসনপত্র ধুয়ে উপর করে রেখেও দিয়েছি। আর এই যে দেখো ধরুন এগুলো ধুয়ে তারপরে যে এগুলোর উপরে আর কি গ্যাস ট্যাস সব মুছে, এগুলো যেহেতু গরম আছে এখনও, সে কারণে এরকম করে মেলে দিলাম, যতটুকু শুকায়, কালকে নাহলে রোদে দিতে হবে পরে। এই যে সব কিছু টিপটপ করে গোছানো। তো এবার চলো লতি শুটকিটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, মনে হচ্ছে খুবই টেস্ট হবে, দেখলে মনে হচ্ছে, কারণ দারুণ একটা সেন্টও বেরিয়েছিল। আর যেটা সত্যি কথা, কচুর লতি শুটকি এটা দারুণ একটা কম্বিনেশন, এবং খেতে দুর্দান্তই হয়, সে যেই রান্না করুক না কেন। আর এখানে হচ্ছে এই যে মার জন্য। আর দুপুরের শাকের ঝোল একটু রয়ে গেছে, এই যে দেখো এটাও হয়ে যাবে সবার জন্য। এখানে হচ্ছে মিকির জন্য চিকেন, দুপুরে যেটা রান্না করা হয়েছিল সেটাই
রাতে খাবে, তাহলে শেষ হবে। আর ওখানে হচ্ছে ভাত। তো চলো আমার রান্না বান্নার কাজ শেষ, লাইট অফ করে রেখে দিই। দিনের বেলা রান্না করলে তো স্নান টান করে নিই, তো তখন একটা ব্যাপারটাই আলাদা। তো রাতের বেলা রান্না করলে এই তো প্রত্যেক দিন এরকমটাই করি, মানে যখনই আর কি রান্না করি নিজে একটু ফ্রেশ হই, তারপরে কাপড়টা চেঞ্জ করে নিই। কারণ এই তেল মশলা দিয়ে রান্না করার পর ছিটা তো অবশ্যই শরীরে পড়ে, এটা কীরকম ঘিন ঘিন লাগে, সে কারণে সমস্ত কাপড় চোপড় চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে যাই। লতা শুটকি, লতা না, লতি শুটকির ব্যাপারই আলাদা। তো এই যে দেখো মশারি টাঙানো হয়ে গেল, আর রাতে একজন শুয়ে শুয়ে ভিডিও এডিট করছে। কারণ ওর তো আজকে ভিডিও এডিট না করে রাখলেও হবে না, মানে ও রাতেই এডিট করে রাখে, কারণ পরের দিন আবার দোকান যায়, তো সেই দোকানের চাপে আর পরে এডিট করা হয় না। আর আমিও এডিট করে নিয়েছি, এখন হচ্ছে এই ক্লিপটা শুধু লাগিয়ে তারপর ভয়েস ওভার করবো, ব্যাস। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।